রোগী এবং রোগ পুষে রাখা যদি না হয় তাহলে রোগী থাকবে না। আর বাংলাদেশকে মানুষ কখন চিনবে জানেন? এভাবে যদি দলে 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 আপনারা সুস্থ হতে থাকেন, ওষুধ মুক্ত হতে থাকেন, এরপর যখন জাতীয় পর্যায়ে গ্রাফের ভিতর গিয়ে দেখা যাবে ডায়াবেটিস ফল করে যাচ্ছে। জাতীয় পর্যায়ে গ্রাফের ভিতর জায়গায় আমাদের দেশে হৃদরোগ হচ্ছে না, আমাদের দেশে উচ্চ রক্তচাপ হচ্ছে না। এইভাবে যদি আপনারা সবাই আন্দোলনে শরিক হবেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদেরকে কাছে পাবো ইনশাল্লাহ। এই আন্দোলনে সবাই থাকবেন। এটা কোনো সরকার পতনের আন্দোলন না, এটা হচ্ছে নিজের সুস্থ থাকার আন্দোলন। এটা হচ্ছে নিজের সাথে নিজের জিহাদ, নিজের মনের সঙ্গে নিজের জিহাদ, নিজের নফসের সঙ্গে আত্মার সঙ্গে নিজের জিহাদ। আমার কথা বুঝতে পারছেন? নফসের দাসত্ব না করে নফসকে আপনার দাস বানাতে হবে। আমরা যেমন ধরেন সকালে অ্যালার্ম লাগে না, বিলিভ মি, ঠিক টাইমে ঘুম ভাঙে। আমি আজকে ঘুম ভাঙছে, উঠে টয়লেটে গেছি, আমার অ্যালার্ম টাইম লাগবে না। আমি যখনই গেছি দেখি একটু পর আজান দিতেছে, মানে আমি জানি এটা, আমি টাইম না দেখেও বলতে পারি যে এখন কয়টা বাজতে পারে। আপনারা যারা সুন্দর স্বাস্থ্যকর চর্চা সঠিকভাবে সবাই করবেন, দেখবেন যে আপনারও সেন্স, আপনার যে দেহঘড়ি এবং অন্য ঘড়ির সাথে আপনার মার্জ হয়ে যাবে। আপনি বলেই দিতে পারবেন যে দিনের এখন এই কটা বাজে, রাতের এখন এই কটা বাজে, হ্যাঁ, রাতে ঘুম ভাঙলে এখন 3:30 বাজে নাকি 5:30 বাজে, বলে দিতে পারবেন। ঘড়ি দেখা লাগবে না, আপনার বডিতে বলে দিবে।